जय जय श्री श्री गुरु गौरांग गंधार्विका गिरिधारी जीव की जय। नित्यलीला प्रविष्ट अष्टोत्तर शतश्री श्री शिरो भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। नित्यलीला प्रविष्ट श्री शिरो गुरुदेव भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी महाराज की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ सर गोस्वामी जीव की जय। आकोर मठ श्री चैतन्य मठ की जय। नवद्वीप धाम की जय। वृंदावन धाम की जय। मायापुर धाम की जय। अद्वैतादि बामुनी चौक ग्रामवासी वृंदे परिचालनाय भगवत अनुष्ठान की जय। भगवत अनुष्ठाने समागत भक्तवृंद की जय। ग्रामेर मंगल की जय। अनंत कोटि ब्राह्मण वैष्णव वृंद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि। वंदे अहम् श्री गुरु श्री दूता पद कमल श्री गुरुन् वैष्णवांच श्री रूप साग्रजातं सहगण रघुनान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्णन पदान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च ॐ अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। नमो ॐ विष्णुपदाय प्रभुपादप्रेष्ठाय प्रियतमने श्रीमते भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी नामिने। एषो नव गौरचंद्र आमार नित्यानंद संगे करी। नव गौरचंद्र नित्यानंद संगे करी। एषो नव गौरचंद्र नित्यानंद संगे करी। एषो नव गौरचंद्र नित्यानंद संगे करी। मनेर आनंदेते তোমার সনে মনের আনন্দেতে মনের আনন্দেতে মনের আনন্দেতে তোমার সনে কীর্তনে এসো নব গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে করি। এসো নব গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে করি।
রসময়ে রসে ভরা তুমি গৌর নবগোরা রসময়ে রসে ভরা তুমি গো নবগোরা রসময়ে রসে ভরা তুমি গৌর নবগোরা রসময়ে রসে ভরা রাধা মা তোমারা রাধার প্রেমে মাতুয়ারা রাধা মা তোমারা রাধার প্রেমে মাতুয়ারা ধুলাতে দাও গড়া গড়ি সঙ্গে এছো নব গৌর নদিয়ার চাঁদ নদে ছেড়ে এসো আমার হৃদয় মন্দিরে এসো আমার হৃদয় মন্দিরে নদিয়ার চাঁদ নদে ছেড়ে এসো আমার হৃদয় মন্দিরে নদিয়ার চাঁদ নদে ছেড়ে এসো আমার হৃদয় মন্দিরে গৌরাঙ্গ চাঁদ চোখে হেরে ওই না গৌরাঙ্গ চাঁদ চোখে হেরে গৌরাঙ্গ চাঁদ চোখে হেরে ওই না গৌরাঙ্গ চাঁদ চোখে হেরে মানব জন্ম সফল করি একবারে ছনব গৌরচন্দ্র নিত্যানন্দ সর্বপুরী এসো নব গৌরচন্দ্র নিত্যানন্দ সর্বপুরী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে একবারে ছনব গৌরচন্দ্র নিত্যানন্দ সর্বপুরী এসো নব গৌরচন্দ্র নিত্যানন্দ সর্বপুরী ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুখে দেবী প্রণমামে হরিপ্রিয়ে একবারে শোনব গৌরচন্দ্র নিত্যানন্দ সর্বপুরী এ শোনব গৌরচন্দ্র নিত্যানন্দ সর্বপুরী বৃন্দা ওই তুলসী দেব কই প্রিয়া ওই কেশব সচা কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যব্রত ওই নমো নমঃ নারায়ণ নমস্তুত্যং নরো চৈব নরোত্তমঃ দেবী সরস্বতী ব্যাস তত জয় মুদিরয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম
শ্রীকৃষ্ণ চৈতন্য আমার প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবারাধি গৌরী ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবারাধি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই 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 গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত ভক্তমণ্ডলী, উপস্থিত যত সাধুগুরু ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের চরণে কোটি কোটি অনন্ত কোটি ভক্তিযুত দণ্ডবোধ বা প্রণাম। পরে যত ভক্ত অনুরাগী যোগমায়া সদিশা কৃষ্ণ দাসী ভক্তিমতী জননীদিগের চরণে কোটি কোটি অনন্ত কোটি ভক্তিযুত দণ্ডবোধ বা প্রণাম। জানি না কত জনমের সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শনে সৌভাগ্য লাভ করিয়াছি। হে গৌর দাস, হে কৃষ্ণ দাস, হে গোবিন্দ দাস, অদ্য শ্রী শ্রী মহতি হরি বাসরে আমি যে কামনা বাসনা লইয়া আসিয়াছি তাহা হইল ওই অপ্রাকৃত চিন্ময় জগতের মধুরাদুপী মধুর 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 মহাসম্পদ ধন, যাহা গোলকের রায়কিশোরী ভাণ্ডারে ছিল গুপ্ত, যাহা পাইবার জন্য উচ্চ পদে হেষ্টমুণ্ড হয়ে তপস্যায় রত থাকিয়াও যোগী ঋষি মহান্তগণ তা লাভ করিতে পারেন না। এমনকি স্বয়ং দেবাদিদেব মহাদেব গলায় হাড়ের মালা পরিধান পূর্বক সদা ছাইভস্য মেখে করেন ওই কৃষ্ণ নামাধ্যায়ন। এমনকি স্বয়ং দেবাদিদেব মহাদেব গলায় হাড়ের মালা পরিধান পূর্বক সদা ছাইভস্য মেখে করেন ওই কৃষ্ণ নামাধ্যায়ন। ব্রহ্মা চতুর্মুখে করেন ওই নামাধ্যায়ন। সেই দেবতাদিগের মহাসম্পদ ধন আমার মতো বালকের পক্ষে পরিবেশন করা আকাশ কুসুম কল্পনা মাত্র। পুরাকালে এক প্রাচীন করুণ ঋষি ছিলেন, তিনি হলেন সুখদেব গোস্বামী। আর শ্রোতা হয়েছিলেন মহারাজ পরীক্ষিত। আপনারা সেই মহারাজ পরীক্ষিতের আসন গ্রহণ করিয়াছেন, কিন্তু আমি তো নই সেই সুখদেব গোস্বামী। আমি আপনাদের কি সুখ দেব? রাজহংস যথা ক্ষীরাম্বু মদ্যা, রাজহংস যেমন জলমিশ্রিত দুগ্ধের সারংশ দুগ্ধটুকু গ্রহণ করিয়া জল পরিত্যাগ পূর্বক গমন করিয়া থাকেন, তেমনি শুধুমাত্র আমার দীক্ষা গুরু মায়াপুর শ্রী চৈতন্য মঠাচার্য
শ্রী শিল গুরুদেব ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজ। শিক্ষা গুরু বলরাম দাস অধিকারীর চরণাশ্রয় করি আপনাদের চরণে সারাংশ কৃষ্ণ নামামৃত ধন যতটুকু পরিবেশন হইবে তাহাই আপনারা শুনিবেন, ইহাই আমার বিনীত নিবেদন। হরি বল, হরি বল, হরি বল। মায়েদের বলবো, আমি যখন হরিধ্বনি দিতে বলবো আপনারা একটু উলুধ্বনি দেবেন। উলুধ্বনি দিলে হরিবাসরটা মুখরিত হয়, প্রাণময় গোবিন্দ এসে এখানে অবস্থান করতে পারে। আর সবাই মিলে হরিধ্বনিতে মুখরিত করলে আপনাদের গ্রামেরও মঙ্গল হবে, আমারও মঙ্গল হবে, সবারও মঙ্গল হবে। একবার সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে দিন মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার আমি বলি, যে সম্পদের আশায় আপনারা এই রাত্রি জাগরণ করে বসে আছেন, সেই সম্পদটা কি বাবা? গৌর সুন্দর দিয়ে গেলেন মহানামামৃত ধন। সেই সম্পদের আশায় এসেছি, সবাই করতালি দিয়ে সেই সম্পদটাকে একটু গ্রহণ করব। সবাই মিলে বলবেন হরে কৃষ্ণ, এটা যে সম্পদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সবাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আসতে এবার আপনারা একটু জোরে জোরে বলুন দেখি, সবাই বলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। খুব সুন্দর লাগলো। হরি বলে নাচে গোরা, গোরা সেভাবে বিভোর। আর হরি বলে নাচে গোরা, গোরা সেভাবে বিভোর।
হরি বলে নাচে গোরা গোরা সেভাবে বিভোর হরি বলে নাচে গোরা সেভাবে বিভোর আর মধ্যে নিতাই নন্দ নাচে আমার গৌর কিশোর 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 মধ্যে নন্দ নাচে আমার গৌর কিশোর আর মধ্যে নিতাই নন্দ নাচে আমার গৌর কিশোর আর মধ্যে নন্দ নাচে আমার গৌর কিশোর আর মধ্যে নিতাই নন্দ নাচে আমার গৌর কিশোর নাচে নিতাই নাচে নিতাই নাচে নিতাই নাচে নিতাই নাচে নাচে আমার নিতাই নাচে 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 ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ ভজ ভাই নিতাই ভজ ওই ভজ ভজ ভাই নিতাই ভজ 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 ভাই নিতাই ভজ 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 ভাই নিতাই ভজ জপ নিতাই জপ নিতাই জপ নিতাই জপ নিতাই জপ জপ ভাই নিতাই জপ 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 আমাদের নিতাই 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 ভজ ভজ ভাই গৌরাঙ্গ 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 নিতাই গৌর প্রমানন্দ হরি হরি ভজ ভজ ভাই গৌরাঙ্গ নিতাই ভজ ভাই গৌরাঙ্গ নিতাই ভজ ভজ ভাই গৌরাঙ্গ নিতাই ভজ ভজ ভাই গৌরাঙ্গ নিতাই। মায়েরা আপনাদের মাঝে মাঝে বাহু তুলে হরিবোল বলতে বলছি বলে রাগ করছেন না তো? রাগ করছেন না তো কেউ? শুনুন, একজন চোর চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে আর পিছনে পুলিশ তাড়া করেছে। পুলিশ বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, যদি না দাঁড়াস তাহলে গুলি করে মারবো, গুলি করে মারবো, ধর ওকে ধর। চোর ভয়ে পালাতে না পেরে জিনিসপত্র ফেলে দিয়ে দুটো বাহু তুলে সারেন্ডার জানাচ্ছে। কার কাছে? পুলিশের কাছে। তা আমরা এসেছি ভগবত অনুষ্ঠানে, সংসারে অনেক পাপ তাপ ইত্যাদি ইত্যাদি তো থাকবেই, প্রত্যেকের না আছে না? মনে পড়ে না আমি কিছু পাপ করেছি? সেইগুলো আজকের ভগবত অনুষ্ঠানে এসে ভগবানের কাছে সারেন্ডার জানিয়ে বলা হোক যে আমি তোমার সাথে আছি প্রভু, আমার শেষের দিনে তুমি পার করিয়ে দিও। আজকের নিত্যান বললেন ভজ নিতাই, জপ নিতাই, আমাদের নিতাই, আমাদের নিতাই। যদি এখানে বলা যেত
রাত 10টা থেকে একটা কাকদ্বীপ থেকে বড় গাজন দল আসবে। এতক্ষণ আপনাদেরকে কারো নিমন্ত্রণ করতে হতো না, প্যান্ডেলে জায়গা দেখতেন পরিপূর্ণ হয়ে থাকতো গাজন শোনবার জন্য। কি হতো না বাবা? বৈষ্ণব কবি বলছেন, ভজনিতাই জপনিতাই আমাদের নিতাই আমাদের নিতাই। কলৌযুগের মানুষের মন থেকে তাইটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তাইটা কি? তাই হলো বিশ্বাস। বিশ্বাস মানে কি? ভক্তি। ভক্তি মানে কি? শ্রদ্ধা। কলৌযুগের মানুষের মন থেকে আস্তে আস্তে শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা মুছে যেতে চলেছে। তাই নিত্যানন্দ প্রভু জগজনের দ্বারে এসে সবাইকে করে ধরে বলছে, তোরা হরিবোল বল, তোরা হরিবোল বল, তোরা হরিবোল বল। নিত্যানন্দ প্রভুকে দেখে একদল নগরবাসী রাস্তা থেকে সরে দাঁড়ালেন। কেন রে আমাকে দেখে সরে দাঁড়ালি কেন? বলে, ঠাকুর ঠাকুর গো, হরিবোল বলবো না বলে। কেন রে হরিবোল বলবি না? বলে, হরিবোল বললে আমাদের জাত চলে যাবে, হরিবোল বললে আমাদের সমাজ থেকে বের করে দেবে, হরিবোল বললে সমাজ থেকে চ্যুত হতে হবে। নিত্যানন্দ প্রভু বললেন, হরিবোল বললে জাত চলে যায় না, হরিবোল বললে স্বভাব নষ্ট হয় না, হরিবোল বললে চরিত্র নষ্ট হয় না। বলে, ঠাকুর ঠাকুর হরিবোল বললে তাহলে কি পাবো? বলে, আমার কাছে আয়, আমার কাছে আয়। হরিবোল বললে নূতন প্রেমরসে ডোবা যায়, হরিবোল বললে নূতন প্রেম আস্বাদন করা যায়, হরিবোল বললে নূতন স্বাদ গ্রহণ করা যায়। বলে, ঠাকুর আর কি পাওয়া যায়? বলে, আমার কাছে আয়। ওরে প্রেম নিবি আয়, ওরে প্রেম নিবি আয়, পদন ভরে বলে রে হরি তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে হরির নাম, বলে হরির নাম। এ প্রেমে দিয়েছিল ব্রজের মাতা গৌর গুণধাম, এ প্রেম দিয়েছিল ব্রজের মাতা গৌর গুণধাম, এ প্রেমে দিয়েছিল ব্রজের মাতা গৌর গুণধাম, এ প্রেম দিয়েছিল ব্রজের মাতা গৌর গুণধাম। ওরে প্রেম নিবি আয় বদন ভরে বলে রে হরি নাম, প্রেম নিবিয়ায় বদন ভরে বলে হরির নাম, বলে হরির নাম। একবার হরি বল বলে হাসো নয়ন জলে, হরি বল বলে ভাসো নয়ন জলে, হরি বল বলে হাসো নয়ন জলে, হরি বল বলে ভাসো নয়ন জলে। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার, এই হরি নামে পূর্ণ হবে সকল অনুষ্ঠান, এই ভগবত নামে পূর্ণ হবে সকল মনস্কার, এই ভাগবত নামে পূর্ণ হবে সকল অনুষ্ঠান। ওরে প্রেম নেবে আয় বদন ভরে বলে হরি নাম,
নিত্যানন্দ প্রভুকে যে নাম দেয়া হলো মা, কি নাম দেয়া হলো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর নিত্যানন্দ প্রভুকে যিনি দিলেন তার নাম কি? তার নাম হলো গৌর সুন্দর। এবার জানতে হবে গৌর সুন্দরটা কে। গৌর সুন্দরের বাবার নাম জগন্নাথ মিশ্র, গৌর সুন্দরের ঠাকুর দাদার নাম উপেন্দ্র মিশ্র, গৌর সুন্দরের ঠাকুর দাদার নাম প্রদ্যুম্ন মিশ্র, গৌর সুন্দরের বৃদ্ধ পিতামহের নাম মধুকর মিশ্র। এই মধুকর মিশ্র বাবা দক্ষিণ ভারতে বাস করতেন। দক্ষিণ ভারত ত্যাগ করে এলেন বর্তমান বাংলাদেশ ঢাকা শহর ইক্ষু নদীর তীরে বাস করতেন। ওই মধুকর মিশ্রের পুত্র হলো প্রদ্যুম্ন মিশ্র। প্রদ্যুম্ন মিশ্রের দ্বিতীয় সন্তান হলো উপেন্দ্র মিশ্র। উপেন্দ্র মিশ্রের ছিল 7টি সন্তান: কংসারী, পরমানন্দ, জগন্নাথ, জনার্দন, ত্রিলোকপতি, পদ্মনাভ, ত্রিলোকনাথ। এই 7টি সন্তানের মধ্যে তৃতীয় সন্তান হলো জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র মা পড়াশোনার তাগিদে এসেছিলেন নদিয়া নবদ্বীপে। বাংলাদেশ থেকে এসেছিলেন নদিয়া নবদ্বীপে। আমাদের অনেকের ছেলেরা আছে না, কলকাতা পড়তে যাচ্ছে, কেউ ব্যাঙ্গালোর যাচ্ছে, কেউ হায়দ্রাবাদ যাচ্ছে না বাবা? ঠিক তেমনি জগন্নাথ মিশ্র সংস্কৃত পাঠ অধ্যয়নের জন্য এসেছিলেন নদিয়া নবদ্বীপে। নদিয়া নবদ্বীপে এসে সংস্কৃতে পাণ্ডিত্য লাভ করলেন। চারিদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। যখন তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল তখন ওদেশের একজন পণ্ডিত ছিল, তার নাম হলো নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তীর 2টি কন্যা ছিল। প্রথমা কন্যার নাম সতী ঠাকুরানী। নীলাম্বর চক্রবর্তী মনে মনে ভাবলেন, যদি প্রথমা কন্যাকে আমি ওই জগন্নাথ মিশ্রের সঙ্গে বিবাহ দিতে পারি তাহলে আমার কন্যা সুখে শান্তিতে থাকতে পারবে। তাই কি হলো মা? পিতৃ ইচ্ছে কন্যাদান হলো। জগন্নাথ মিশ্রের সঙ্গে সতী মায়ের বিবাহ হলো। বিয়ের পরে আমাদের যেমন সন্তানাদি হচ্ছে তেমনি সতী মায়ের গর্ভ আলো করে সুন্দর সাজানো আলোক ভরা পৃথিবীতে প্রথমে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছিল। কন্যা সন্তানটি জন্ম নিয়ে সাথে সাথে মায়ের কোলে মারা গেছে। আবার একটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল, সে জন্ম নিয়ে সাথে সাথে মায়ের কোলে মারা গেছে। আবার একটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল, সেও জন্ম নিয়ে মায়ের কোলে সাথে সাথে মারা গেছে। কজন মারা গেল বলুন তো মা? কজন? 3 জন। 4, 5, 6, 7, 8টি কন্যা সন্তান জন্ম নিয়েছিল। জন্ম নিয়ে ওই একইভাবে সব মারা গিয়েছিল। যারা মারা গেল তারা কারা? মায়ের কোলে তারা জন্ম নিল বা কেন? নিয়ে সঙ্গে সঙ্গে মারাই বা গেল কেন? যারা জন্ম নিল তারা হলো ব্রজের অষ্টসখীর দল। অষ্টসখীর নাম কি? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, অঙ্গদেবী আর সুদেবী। প্রশ্ন হলো এরা জন্ম নিল মা কেন? নিয়ে সঙ্গে সঙ্গে মায়ের কোলে একে একে মারাই বা গেল কেন? গোলক বিহারী কৃষ্ণ দাপর লীলা শেষ করেছেন। দাপর লীলা শেষ করে আসছেন কলৌ যুগের দ্বারে। এমন সময় এই ব্রজের অষ্টসখীর দল গোবিন্দের 2টি চরণ জড়িয়ে ধরলেন। হে গোবিন্দ, হে গোবিন্দ, আমরাও যাব, আমরাও যাব, আমরাও যাব। গোবিন্দ বললেন, কলৌ যুগে আমি নারী বিলাস করব না, তবে তোমরা যখন আমার চরণ ছাড়া হতে চাইছো না তাহলে তোমরা আমার পার্শ্বদ রূপে জন্মগ্রহণ করবে। ওই ললিতা সখী পরে জন্ম নিয়েছিল, ওর নাম হলো স্বরূপ দামোদর রায়। বিশাখা জন্ম নিয়েছিল, ওর নাম হলো রায় রামানন্দ সেন। চিত্রা জন্ম নিয়েছিল, নাম হলো বসু শিবানন্দ সেন। অঙ্গদেবী জন্ম নিয়েছিল গোবিন্দ ঘোষ। যে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর জন্য হরিত কি সঞ্চয় করেছিলেন। ওই এক সখী। আরেক সখীর নাম সুদেবী,
সে জন্ম নিয়েছিলেন, নাম হলো বাসুদেব ঘোষ। যারা মেদিনীপুরে বেড়াতে গিয়েছেন, তমলুক শহরে যাবেন, গিয়ে বলবেন কোটপাড়ায় যাব, কোটপাড়ার কাছে গিয়ে বলবেন বর্গভীমা মন্দিরে যাব। বর্গভীমা মন্দির যেখানে, ওই পাড়াতেই বাস করতেন অষ্টসখীর শেষ সখী, নাম তার বাসুদেব ঘোষ। সচী মায়ের নবম গর্ভে কে এলেন? নবম গর্ভে এলেন দাদা বলরাম, আদি শঙ্কর্ষণ, নাম হলো তার বিশ্বরূপ। দশম গর্ভে কে এলেন? দশম গর্ভে এলেন ওই শ্যামল সুন্দর গোপীগণের গো, বৃন্দাবনের বীর, নন্দরাজার নো, যশোদার গোবিন্দ। তিনি দাপর লীলা শেষ করে আসছেন কলৌ যুগের দানে, কলিহত মানুষকে হরি বল বলিয়ে তরাবে বলে, কলির মেচ্ছাচারকে দূর করব বলে, কলির অসত্যকে সত্য পথে আনবে বলে, হিংসাকে দূর করবে বলে, মারামারি কাটাকাটি হানাহানিকে দূর করবে বলে, সবাইকে একত্রে হরি বল বলিয়ে তরাবে বলে তিনি আসছেন গোলক ত্যাগ করে। কলৌ যুগে নদিয়া নবদ্বীপে নিম্ব বৃক্ষের তলে শুকনো নিম্বপত্রগুলি ঝরঝর করে ঝরে পড়ছে। সুরধনী গঙ্গা থেকে ধীর সমীরণ ভেসে আসছে, আলতো বাতাসে নদিয়া নবদ্বীপ মুখরিত হয়ে উঠেছে। ফুলের দলগুলি কি সুন্দর মাথা দুলিয়ে কৃষ্ণ গুণগান করছে। পাখির কুজনে নদিয়া নবদ্বীপ পরিপূর্ণ, পশুর দলগুলি বাহু তুলে নৃত্য করছে। ঠিক শুভক্ষণে, শুভ দিনে, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে জন্ম নিলেন মায়া নদিয়া নবদ্বীপে নিম্ব বৃক্ষের তলে। পাশে বসে রইলেন অদ্বৈত আচার্য শ্রী সীতা ঠাকুরানী, দর্শন করছেন, দেখছেন যেন নদিয়া নবদ্বীপ আলোকিত হয়ে উঠেছে। দেখেই মানতে বলছে মা মা মা, দেখো 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 কেমন নদিয়া নবদ্বীপ আলোকিত করেছে, আলোকিত হয়ে উঠেছে। নিম্ব বৃক্ষের তলে জন্ম নিল, আমি সঙ্গে সঙ্গে নাম দেব, এর নাম দেব নিমা, এর নাম দেব নিমা, 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 নিমা। সীতা ঠাকুরানী নাম দিলেন নিমাই। আর বৈষ্ণব কবিগণ বললেন যিনি কলৌ যুগের মানুষের জন্য সমস্ত প্রেমরস দিয়ে গেলেন, এর নাম হবে নিমাই। একটা পাড়াতে মা সুন্দর ফুটফুটে সন্তান হলে সবাই দেখতে আসে না? ওই সচী মায়ের কোল আলো করা ছেলেটিকে সবাই দেখতে যাচ্ছেন, সবাই দেখতে যাচ্ছে আর একটা করে নাম দিয়ে যাচ্ছে। সবার শেষে কে এলেন? সবার শেষে দেখতে এলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যটা কে? অদ্বৈত আচার্য হলো দেবাদিদেব মহাদেব, পরম বৈষ্ণব। সবার আগে এসে প্রতিদিন কি করতেন? একটি তুলসী পত্র গোপীনাথের চরণে নিবেদন করে চন্দন মিশ্রিত তুলসী পত্রটি নিয়ে প্রতিদিন সন্ধ্যান্নিক করে সারা রাত্রি গঙ্গার তীরে ঊর্ধ্বমুখী হয়ে ডাকতেন, হা গোবিন্দ তুমি কবে আসবে এই ধরাতলে কলির মানুষের দ্বারে, কলির মানুষকে উদ্ধার করতে, কবে তুমি আসবে, কবে তুমি আসবে। তাই অদ্বৈত আচার্যের ডাকে তিনি ধরাধামে এসেছেন। অদ্বৈত আচার্য সচী মায়ের কোল আলো করা ছেলেটিকে দেখেই মাত্রে চমকে উঠেছেন, মা 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 মা, এ তো আমার চেনা মানুষ, এ তো আমার জানা মানুষ, এ তো আমার ডাকে সাড়া দিয়ে এসেছে। ও নদেবাসী তোমরা দেখে যাও কে এসেছে, দেখে যাও। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি কোথায় গো মা? আমাদের আমাদের আপনাদের আমাদের সোনার নদিয়ায়, আয় রে আয় আমাদের সোনার নদিয়ায়। তোমরা দেখে যাও এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়ায়, আয় রে আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়া, আয় রে আয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি
আমাদের সোনার নদী আয়, আয় রে আয় আমাদের সোনার নদী। এখন তার কালো বরণ নাই, কালো বরণ নাই। দেখে যাও কে এসেছে। এখন তার কালো বরণ নাই, ও সে রাই অঙ্গের পরশে গৌর হলেন তাই, ও সে গৌর হলেন তাই, ও সে গৌর হলেন তাই। এখন আর কালো বরণ নাই, রাই অঙ্গে পরশ পেয়ে গৌর হলেন তাই, ও সে গৌর হলেন তাই, ও সে গৌর হলেন তাই। কেঁদে ধার শুধব বলে, কেঁদে ধার শুধব বলে, কেঁদে ধার শুধব বলে, কেঁদে ধার শুধব বলে, তাই এসেছেন নদিয়া আমাদের সোনার নদী আয়, আয় রে আয় আমাদের সোনার নদী আয়, আয় রে আয় আমাদের সোনার নদী আয়। প্রেমেতে ঋণী হয়েছে, তোমরা দেখে যাও কে এসেছে দেখিয়া। প্রেমেতে ঋণী হয়েছে, ও তার হাতের বাঁশি কেড়ে নিয়ে ও তার বিদায় দিয়েছে, ও তার বিদায় দিয়েছে, ও তার বিদায় দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে, তার হাতের বাঁশি কেড়ে নিয়ে তার বিদায় দিয়েছে, ও তার বিদায় দিয়েছে, ও তার বিদায় দিয়েছে। বাঁশি নাই তাই সাধবে কিসে, বাঁশি নাই তাই সাধবে কিসে, বাঁশি নাই তাই সাধবে কিসে, বাঁশি নাই তাই সাধবে কিসে। তাই এসেছেন নদিয়া আমাদের সোনার নদী আয়, আয় রে আয় আমাদের সোনার নদী আয়, আয় রে আয় আমাদের সোনার নদী। উলুধ্বনি উলুধ্বনি তাই গৌরী প্রমানন্দে হরি হরি। আয় রে আয় আমাদের সোনার নদী আয়, আয় রে আয় আমাদের সোনার নদী আয়, আয় রে আয় আমাদের সোনার নদী আয়। হরে কৃষ্ণ। গৌরসুন্দর এলেন মা, এবার গৌরসুন্দরকে নিয়ে আমরা একটা পথ ধরে যাব, অনেক দূর, অনেক কথা জানবো, অনেক কথা শুনবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গঙ্গা গীতা সীতা চ সাবিত্রী সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। নম গীতা নম গীতা নম গীতা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মা একটি গীতা দান করলেন, গীতা যিনি দান করেন তাকে দু একটি শ্লোক শোনাতে হয়, না শোনালে তাহলে যিনি দান করছেন দানটা উলুবনে মুক্ত ছড়ানো হয়ে যায়। এই গীতা নিয়ে আমি আলোচনা করব। আমি যে বিষয়টি গাইব, বিষয়টি গাইতে গাইতে শেষ পর্বে গিয়ে আপনাদের এই শ্রীমদ্ ভগবদ্ গীতাটা কি, একে পাঠ করলে কি লাভ হবে, না পাঠ করলে কি লাভ হবে, ঘরে থাকলে কি লাভ হবে, দান করলে কি লাভ হবে, এ শাস্ত্রটা কোন শাস্ত্রের থেকে শ্রেষ্ঠ শাস্ত্র, যত জগতে আছে তার থেকে কোন জায়গায় আছে, আপনাদের শোনাবো শেষ পর্যায়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌরসুন্দরকে নিয়ে একটা বিষয় ধরে যাই মা, বিষয়টির নাম হবে ভক্তি যার কৃষ্ণ তার। ভক্তি যার নেই কৃষ্ণ তার নেই। একটি তুলসী পত্র চন্দন মিশ্রিত করে গোবিন্দের চরণে দিয়ে যদি বলা যায়, হে গোবিন্দ আমার তো দেবার আর কিছু নেই,
নয়ন জল চন্দন মিশ্রিত তুলসী পত্র ছাড়া আমার দেবার আর কিছু নেই। দেখবেন সেই গোবিন্দ একদিন আপনার নয়নে ধরা দেবেই দেবেই দেবেই। তার সাক্ষাৎ প্রমাণ কলকাতার বাগবাজারের জমিদার কৃষ্ণচন্দ্র। কহে